রোজা কি জন্য? তাকওয়া। তাকওয়া হচ্ছে এটা আল্লাহ ভীতি, আল্লাহর ভয়, আত্মসংযম। তাকওয়া অর্জনের জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে চমৎকারভাবে এই কথাগুলো উপস্থাপন করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, এই রোজা তোমাদের উপর ফরজ করেছি তাকওয়া অর্জন করার জন্য। কোথায় বলেছেন? কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 183 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, খোদা আদর করে, মায়া করে। এখানে চাইলে ইয়া আইয়ুহান নাস বলতে পারতেন, মানব সকল বলতে পারতেন। আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস বলেন নাই। কোরআনে অনেক জায়গায় ইয়া আইয়ুহান নাস বলেছেন, ইয়া আইয়ুহাল কাফিরুন বলেছেন, কিন্তু যেখানে আল্লাহ মুমিন বান্দাদেরকে অনেক বেশি ভালোবেসেছেন সেই জায়গায় আদর করে ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তার মানে হলো রোজাদার যারা রাখে, আল্লাহকে যারা সন্তুষ্ট করে, নিঃসন্দেহে তারা আল্লাহর প্রিয় বান্দা। সেজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা আমাকে বিশ্বাস করো, আমার উপর ঈমান এনেছো, তোমাদেরকে বলছি, তোমাদেরকে বলছে আল্লাহ তাআলা বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাটুকু ফরজ করে দিলাম, আবশ্যক করে দিলাম, বাধ্যতামূলক করে দিলাম। যখন আমরা বললাম ও বাড়ি তাহলে আপনি আমাদের উপর রোজাটুকু ফরজ করেছেন, আবশ্যক করেছেন, কেন ফরজ করেছেন? আমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর রোজা ফরজ ছিল কিনা? আল্লাহ তাআলা বলেছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপর নয়, পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই রোজার সিলসিলা চলে আসছে, ধারাবাহিকভাবে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কেন করেছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ ভীতি অর্জন করতে পারো। আল্লাহর ভয় অর্জন করার জন্য মূলত এই রোজা উম্মতে মুহাম্মদের উপর ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আয়াত থেকে জানলাম আমাদের উপর রোজা ফরজ করা হচ্ছে মূলত আমরা যাতে করে তাকওয়া অর্জন করতে পারি। তাকওয়া সেটা কি? আসুন, তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহ ভীতি। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আত্মসংযম। কথা না বলে একটু আমার দিকে তাকাতে হবে। তাকওয়া মানে হচ্ছে আল্লাহ ভীতি। বলেন তাকওয়া মানে কি? আল্লাহ ভীতি। তাকওয়া মানে হচ্ছে আত্মসংযম। তাকওয়া এটা আমি যদি আরেকটু সহজ করে বলি, গোপনে অথবা প্রকাশ্যে, গোপনে অথবা প্রকাশ্যে যত ধরনের গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রেখে আল্লাহর জন্য ইবাদতে মশগুল হওয়া, আল্লাহকে ভয় করা, এর নাম কি? তাকওয়া। বলেন এর নাম কি? আপনারা মনে আমার কথাটা বুঝেন নাই। এমন কিছু গুনাহ আছে যে গুনাহ করার সময় নিজের মাও দেখে না, বাবাও দেখে না, পৃথিবীর কেউ দেখে না, যিনি দেখেন তিনি কে? কিছু গুনাহ আছে প্রকাশ্যে, যা মানুষের জনসম্মুখে দেখা যায়, মানুষটা খারাপ সার্টিফিকেট দিতে পারে, এগুলো তো প্রকাশ্যে গুনাহ। তাকওয়া মানে হচ্ছে গোপনে এবং প্রকাশ্যে যত ধরনের গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে আল্লাহর ভয়ে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হলো কি? তাকওয়া। নিজেকে বাঁচিয়ে রাখার নাম কি? তাকওয়া। তাকওয়া মানে হচ্ছে আল্লাহ ভীতি, আল্লাহর ভয়। যারা এই তাকওয়া অর্জন করতে চায়, আল্লাহ ভীতি অর্জন করতে চায়, যতই বিপদ সামনে আসুক না কেন, সমস্ত বিপদ থেকে যিনি বাঁচাবেন তিনি কে? আমার কথাকে বুঝতে পারছেন আপনারা? যদি তাকওয়া অর্জন করেন, তাকওয়া অর্জনের জন্য যদি আপনি চেষ্টা করেন, তাহলে সর্বক্ষেত্রে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিবেন, পরিত্রাণ তিনি ব্যবস্থাপনা করে দিবেন।
এটা মোল্লার কোনো থিওরি কথা নয়। কোরআনুল কারীমের ভিতরে, কোরআনুল কারীমের সূরাতুত তালাকের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যখন কোন বান্দা তাকওয়া অর্জন করতে চায়, তাকওয়া যখন আল্লাহ ভীতি অর্জন করে, ইয়াজআল লাহু মাখরাজা, সামনে যতই বিপদ আসুক না কেন, মুসিবত আসুক না কেন, তুমি যদি তাকওয়া অর্জন করো, আর তোমার তাকওয়া অর্জন করার সাথে সাথে তোমার সব বাধা বিপত্তিগুলো তোমাকে সেখান থেকে বের করে দিবেন তিনি কে? তাহলে যিনি তাকওয়া অর্জন করবেন তার সমস্ত বিপদ থেকে যিনি পার করে দিবেন তিনি কে? আর এই তাকওয়া অর্জন হয় কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? আমি আস্তে আস্তে বলার চেষ্টা করছি যাতে বোঝা আসে। আসুন এবার লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলছেন তোমরা যাতে করে তাকওয়া অর্জন করতে পারো, এজন্য আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি। সূরাতুত তালাকে বলা হচ্ছে যারা তাকওয়া অর্জন করবে তাদের সামনের সমস্ত বিপদ থেকে আমি পার করে দিব। এখন আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন তুমি মুত্তাকি যদি হতে চাও, তাকওয়া যদি অর্জন করতে চাও, তাহলে একটা মাধ্যমে তুমি তাকওয়া অর্জন করতে পারবে। সেটা কি? সেটা হলো ইবাদত। সেটা কি? ইবাদত। এই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 21 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, ও মানুষেরা সকল তোমার রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পৃথিবীর ভিতরে আল্লাহ ছাড়া কেউ পৃথিবীতে কিছু সৃষ্টি করতে পারে নাই। আল্লাহ তাআলা চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন, ও বান্দা শোনো, তোমাকে যিনি সৃষ্টি করেছেন তুমি সেই রবের ইবাদত করো। যেভাবে করে তোমাদের পূর্ববর্তী যারা ছিল, যারা আল্লাহর মাকবুল বান্দা হয়েছে, তারাও সেই রবের ইবাদত করেছে। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল, রবের যারা সন্তুষ্ট অর্জন করেছে, তারাও সেভাবে করে সেই রবের ইবাদত করেছে। আর রবের ইবাদত করলে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, তুমি মুত্তাকি বনতে পারবা, তাকওয়া অর্জন করতে পারবা। সুবহানাল্লাহ। তাহলে রবের ইবাদত করলে মুত্তাকি হওয়া যায়। বলে রবের ইবাদত করলে কি হওয়া যায়? মুত্তাকি হওয়া যায়। এই যে কোরআনুল কারীমের শুরুতে যেটা বললাম, লাআল্লাকুম তাত্তাকুন, তুমি যদি মুত্তাকি হতে চাও রোজার ভিতর শামিল হও। আর আল্লাহর ইবাদত যদি তুমি করো, তুমি মুত্তাকি হতে পারবা। এখন মুত্তাকি তথা জান্নাতের পথ, জান্নাতের পথ, সঠিক পথ যদি আমরা যেতে চাই, আমরা কি বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে পারবো নাকি একটা পদ্ধতি অবলম্বন করতে পারবো? একটা রাস্তায় আমাদেরকে যেতে হবে, সেটার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম। বলে সিরাতুল মুস্তাকিম। কারণ পৃথিবীতে অসংখ্য রাস্তা আছে। আপনি একটা মিথ্যা কথাকে দেখানোর জন্য শত শত মিথ্যা কথা বলা যায়, কিন্তু আপনি যদি সঠিক কথা বলেন, সঠিক জবাব দেন, একটা উত্তরে এনাফ হয়ে যাবে। আল্লাহর একটা কথা আমার মনে পড়ে যাচ্ছে, যারা গণিত করে, গণিতের যদি সঠিক উত্তর আসে তাহলে সবার উত্তর হবে একটা। সবার উত্তর কয়টা হবে? একটা। আর গণিত যদি ভুল হয়, গণিত যদি ভুল হয়ে যায়, এক একজনের এক একটা উত্তর, এক একজনের একটা উত্তর মিল থাকবে না। যদি গণিতের উত্তর সঠিক হয়, এক সবার উত্তর হবে কয়টা? একটা। ঠিক তেমনি ভাবে জান্নাতের পথ হলো একটা, আর জাহান্নামের পথ হলো হাজারটা। জাহান্নামের অসংখ্য পথ আছে, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য পথ হলো একটা। আপনাকে মুত্তাকি হতে হবে, আল্লাহর হতে হবে। আর
হাজার যে পথ আছে এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 153 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা, আমার সঠিক পথ হলো একটা। তুমি যদি জান্নাতে যেতে চাও ফাত্তাবিউহু, একটা পথেই তুমি চলো। কারণ ওয়ালা তাত্তাবিউস সুবুলা, চলার পথে দেখবা ডানে বামে কত ধরনের এলোমেলো পথগুলো থাকবে, আর যত ধরনের এলোমেলো পথগুলো আছে সমস্ত পথগুলো হলো শয়তানের পথ। বলেন কার পথ? শয়তানের পথ। শয়তানের পদাঙ্ক, শয়তানের পথ অনেক। জাহান্নামীদের দল হবে অনেক, আর জান্নাতি দল হবে একটা। জান্নাতি দল যেটা হবে, জান্নাতি ব্যক্তি যিনি হবে, তার উপরে শয়তানের সমস্ত পদাঙ্কগুলো, শয়তানের সমস্ত পথগুলো ওই জান্নাতের দলের উপর বারবার করে আক্রমণ করবে, নির্যাতন করবে, নিষ্পেষণ করবে, জুলুম করবে, অত্যাচার করবে। কিন্তু যারা জান্নাতে যাবে একটা পথেই সেই চলে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা, আমার পথ হলো একটা। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, আর শয়তানের পথ একটা নয়, হাজার হাজার পন্থা দল তারা অনুসরণ করবে। ঠিক কি না? এটা মানুষের কোনো বানানো তৈরি কথা নয়, আমি মোল্লার কোনো কথা নয়। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ডকুমেন্ট দিচ্ছেন। কোরআন খুলে দেখেন, কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 153 নম্বর আয়াত। এটা দলিল, শয়তানের পথ একটা নয়, শয়তানের হাজার হাজার পথ থাকবে, আর জান্নাতের পথ হবে একটাই। আমরা জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? জান্নাতে আমরা যেতে চাই। জান্নাতের পথ হলো ডান পথ। বলে জান্নাতের পথ কি পথ? ডান পথ। জাহান্নামের পথ হলো বাম পথ। জাহান্নামের পথ কি পথ? বাম পথ। আমরা বামে যাব নাকি ডানে যাব? ডানে কি পাওয়া যায়? জান্নাত। বলে ডানে কি পাওয়া যায়? আমরা সবাই জান্নাতে যেতে চাই। আজকে যেহেতু আমরা রোজাদার, আমাদের মনের ভিতর বিশাল একটা আশা আছে, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রোজাদারের পুরস্কার যখন নিজ হাতে দিবে। আজকে আমরা যারা বসেছি এখানে, আল্লাহর পক্ষ থেকে নিজ হাতের পুরস্কার আমরা সবাই আল্লাহর পক্ষ থেকে চাই। ঠিক কি না? আল্লাহ আমাদের প্রত্যেকের চাওয়াকে কবুল করুক। সবাই বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদেরকে এই তাকওয়া অবলম্বন করে জান্নাতের পথে যেতে হবে। এখন সাহাবাদেরকে জিজ্ঞেস করা হলো, আপনি যে তাকওয়া তাকওয়া বলছেন, এই তাকওয়ার পথটা কি রকম? তাকওয়ার পথ হচ্ছে, তিনি উদাহরণ দিয়েছেন। সাহাবা বলছেন, আপনি যদি কোন পাহাড়ের একটি গিরিপথ, আপনাদের এদিকে একটা পাহাড় আছে, পাহাড়ে গিরিপথ পার হয়ে যদি আপনি ওই প্রান্তে চলে যেতে চান, এদিক থেকে পাহাড়ের এক প্রান্তে ঢুকে অমুক প্রান্তে যদি আপনি চলে যেতে চান, এই গিরিপথের ভিতর আছে খাড়া, ময়লা, কাঁটা, তখন আপনি এই পথ কিভাবে করে যাবেন? সাহাবা বলছেন, আমি যখন এই পাহাড়ের গিরিপথ পার হব, আমাকে যেহেতু এই পথ দিয়ে যেতেই হবে, সেজন্য আমি আমার কাপড় চোপড় সব মজবুত করে বেঁধে ফেলবো। কথা বুঝতেছেন? মজবুত করে বেঁধে ফেলবো, যাতে করে বাতাসে লেগে আমার কাপড়টা কোনো কাঁটার সাথে না লাগে, ময়লা যাতে আমার শরীরে না লাগে, সেজন্য আস্তে আস্তে করে খুব সাবধানতা অবলম্বন করে আমাকে এই গিরিপথ পার করতে হবে। তিনি বলছেন, তাকওয়া হচ্ছে এটাই। দুনিয়ার সর্বদিক থেকে গুনাহের পাহাড় আসবে, সর্বদিক থেকে নির্যাতন, নিষ্পেষণ, জেল, জুলুম, অত্যাচার আসবে, মিথ্যা সাক্ষী হাজারটা আসবে। যদি তুমি তাকওয়া ভিত্তিক অবলম্বন করে
জান্নাতে যেতে চাও, ওই কাটা যুক্ত পথের মতো করে আস্তে আস্তে করে তোমাকে জান্নাতের পথে যেতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত, এই দুনিয়ার জীবনটা হচ্ছে আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়ার জীবনটা মুমিনদের জন্য সহজ নয়। দুনিয়ার জীবনে মুমিনদেরকে চলার জন্য অনেক বাধা বিপত্তি পার হতে হবে। মুমিন দুনিয়ার জীবনে চলার জন্য অন্যায় করতে পারে না, অত্যাচার করতে পারে না, মিথ্যা বলতে পারে না, ওজনে কম দিতে পারে না, আরেকজনের হক নষ্ট করতে পারে না। এই সমস্ত একটা 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 মাইনাস করে দিয়া আস্তে করে জান্নাতের পথে চলে যেতে হবে। আর জাহান্নামী তো সে হালাল এবং হারাম কিছুই বোঝে না, হারাম খায় হালাল খায়, সব কিছু সমানে গ্রহণ করে সেই তার পথে চলে যায়। সুতরাং মুমিনদের তাকওয়া ভিত্তিক জীবনটাকে পরিচালনা করে তার পথটাকে বাড়াইতে হবে। আর আমরা এই রোজা রেখেছি বাকি 11টি মাস, যাতে করে এই তাকওয়ার মধ্য দিয়ে আমার জীবনটাকে আমরা পার করতে পারি। এই তাকওয়া হচ্ছে আমাদের জন্য একটা প্রশিক্ষণ। রমজানের মাসটা হচ্ছে প্রশিক্ষণ। রমজান আমাদের উপরে এসেছে প্রশিক্ষণ দেওয়ার জন্য। কারণ শুধুমাত্র সাহারি খাওয়া আর ইফতারি করা, সারাদিন কিছু না খাওয়া, এটার নাম রোজা নয়। রোজা আমাদেরকে কি কি প্রশিক্ষণ দেয়, আপনি খুব মনোযোগ সাথে সেটা গবেষণা করেন। হাদিসের ভিতরে এসেছে, মাল্লাম ইয়াদা কাওলাজ যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা আনওয়াহু ওয়া শারাবাহু। আল্লাহর প্যারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, ওয়ামাহু ওয়া শারাবাহু, শুধু খাবার এবং পানীয় থেকে বিরত থাকার নাম রোজা নয়। শুধু সাহরি করা আর ইফতারি করার নাম রোজা নয়, বরং রোজা হচ্ছে কাওলাজ যুরি ওয়াল আমাল বিহি ফালাইসা, তোমার সমস্ত মিথ্যা কথা বলা বাদ দেওয়া, যত ধরনের মিথ্যার উপর আমল আছে সমস্ত মিথ্যার উপর আমলগুলো বাদ দেওয়ার নাম রোজা। আপনি সাহরিও খেলেন, রোজাও রাখলেন, মিথ্যা বললেন, এই রোজা আল্লাহর দরবারে কবুল হবে? কিয়ামতের ময়দানে যারা রোজা রাখলো মিথ্যা চাটতে পারলো না, তাদের সে আমলগুলো তাদের মুখ বরাবর ছুঁড়ে মেরে দিবে, তার রোজা আল্লাহর দরবারে কবুল হবে। সুতরাং সম্মানিত ভাইরা, আজকে আমরা কোন অবস্থানে আছি? আর রোজাও রাখি, মিথ্যা কথাও বলি, রোজাও রাখি, মিথ্যার উপর আমলও করি, রোজাও রাখি, আমরা আরেকজনের হিংসাও করি, তাহলে এই রোজা আমার কোনো কাজে আসবে না। কিয়ামতের মধ্যে এই রোজা আমাদের ছুঁড়ে মেরে দেওয়া হবে। সম্মানিত ভাইরা, দুই চারটি কেন কোনো কথা নয়। রোজা শুধু সাহারি এবং ইফতারি করার নাম রোজা নয়, আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের জন্য রোজা আছে। শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের জন্য রোজা আছে। আমাদের চোখের রোজা, চোখের রোজা কি? রোজা রাখলাম, চোখকে হেফাজত করলাম না, আমার রোজা হয় না। চোখের রোজা কি? চোখের রোজা হচ্ছে যত ধরনের অশ্লীল বেহায়াপনা ফাহেশা আছে সমস্ত অশ্লীলতা থেকে নিজের চোখকে হেফাজত করার নাম হলো চোখের রোজা। আমি আরেকটা সুন্দর উদাহরণ দিতে বলতে পারি। গ্রামের এখন যুবকেরা যাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ আছে, তাদের কাছে এখন একটি বড় অ্যান্ড্রয়েড মোবাইল আছে। এই অ্যান্ড্রয়েড মোবাইল যখন এখন আমরা হাতে নিই, মোবাইলের যখন আমরা ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম যাই আপনি ঢুকেন না কেন, যতই স্ক্রল করবে সমস্ত ফাহেশাগুলো সরাসরি চোখের সামনে পড়ে যায়। আপনার চোখের সামনে ফাহেশা, অশ্লীলতা, বেহায়াপনা পড়ার সাথে সাথে সেটাকে রিপোর্ট মেরে দেওয়া, সেটাকে রিজেক্ট করা কখন করবেন? যদি আপনার ভিতরে তাকওয়া থাকে, আপনার চোখের ভিতরে যদি তাকওয়া থাকে, অন্তরে যদি তাকওয়া থাকে, তখন আপনি সেই সমস্ত চোখকে হেফাজত করতে পারবেন। আর চোখের রোজা হলে শেখায়
যত ধরনের অশ্লীলতা আমাদের চোখের সামনে আসুক না কেন, সমস্ত অশ্লীলতা দেখে নিজের চোখকে হেফাজত করার নাম হলো চোখের রোজা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। মুমিন বান্দাদের জন্য ডিরেকশন দেওয়া হচ্ছে, চোখের সামনে কত ধরনের খারাপ বিষয়গুলো পড়ে যাবে, কারণ এই দুনিয়ার সর্বদিক সব কিছু গুনাহের ভিতরে বেষ্টনী দেওয়া। সুতরাং নিজেকে যদি তাকওয়ার ভিতরে অবলম্বন করে যদি পথ বাড়িয়ে দিতে চাও, তোমার চোখকে হেফাজত করো, চোখের হেফাজত করে এড়িয়ে যেতে হবে। এরপরে আমাদের চোখের রোজার কথা বললাম, কানের রোজা আছে। বলেন কানের রোজা কি? কানের রোজাগুলো হলো, অনেকেই দেখি রোজা রাখার পরে হেডফোন লাগিয়ে অশ্লীল গানগুলো শুনে। বিশেষত আমি আমার যুবকদেরকে বলবো, যত ধরনের অশ্লীল গানগুলো আপনি রোজা রেখে শুনতেছেন, রোজাও রাখলেন, রোজা রাখার পরে আপনি গান শোনার কারণে আপনার রোজাটা নষ্ট করে ফেললেন, রোজাটা হালকা হয়ে গেল, এই রোজা রেখে কোনো লাভ হবে না। খিদা আর তৃষ্ণা ছাড়া কিছুই পাবেন না ভাই। আপনার কান দিয়ে যত ধরনের অশ্লীলতা গুলো আছে, সমস্ত অশ্লীলতা, মিথ্যাচার, ফাহেশাগুলো, কানকে হেফাজত করার নাম হলো কানের রোজা। এবার আসুন জিহ্বার রোজা, মুখের রোজা। মুখের রোজা কি? মুখের রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর ভিতরে হাদিস এসেছে, বিশ্বনবী বলেছেন, ইযা কানা ইয়াউমুস সাওমি আলাইকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসহাব। যখন কোন মুমিন বান্দা রোজা রাখবে, রোজা রাখার পরে ফালা ইয়ারফাস, সে কখনো অশ্লীলতার সাথে জড়িত হতে পারবে না, ওয়ালা ইয়াসহাব, কারোর সাথে ঝগড়া করতে পারবে না। মুমিন বান্দার রোজাদারের বৈশিষ্ট্য হলো রোজা রাখার পরে কারোর সাথে ফাহিশা কথা বলা যাবে না, এবং কারোর সাথে ঝগড়া ফাসাদও করা যাবে না। এবং ফাইন সাবাহু আহাদুকুম আও কাতালা, যদি কোনো ব্যক্তি রোজাদারের সামনে এসে যখন নিজের থেকে যখন ঝগড়া করতে চায়, যদি গালাগালি মন্দ করে, ওই গালাগালি মন্দের ব্যাপারে আপনার প্রতি উত্তর হবে, ফালিয়াকুল ইন্নী সাইম, ও ভাই আমি রোজা রেখেছি, তুমি আমাকে গালিগালাজ দিতে পারো, আমার উপর মিথ্যা অপবাদ দিতে পারো, আমার উপর জোর করে তুমি ঝগড়া করতে পারো, কিন্তু আমি রাসূলের হাদিস মানি ভাই। তাকওয়া অর্জনের জন্য আমি একটাই কথা বলবো, সেটা হলো ইন্নী সাইম, আমি রোজাদার। সুবহানাল্লাহ। এর থেকে সুন্দর উত্তর আর কোনো কিছু হতে পারে? আচ্ছা আপনারা বলেন, কেউ আপনার সাথে ঝগড়া করতে আসলো, তাকে যদি বলেন ভাই আমি রোজাদার, আমি এখন রোজা রেখে তোমার সাথে ঝগড়া করতে পারবো না, যদি এই কথা বলেন, সেই কি আর ঝগড়া করে আপনার সাথে শান্তি পাবে? শান্তি পাবে? আর তাহলে আল্লাহ রাসূল যে উত্তর আমাদেরকে শিখালেন, আপনি যদি তাকওয়া অর্জন করতে চান, তাহলে আপনাকে এই পদ্ধতিতে তাকওয়া অর্জন করতে হবে। রোজাদার আজকে দেখা যায় সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে রোজা রাখার ফলে নিজের জবানকে হেফাজত করতে পারে না। আমি যেটা বলবো, আমার চোখের সামনে যেটা দেখা যায়, আপনি রোজা রেখেছেন, মসজিদে আসছেন, নামাজ পড়েছেন, ভালো কথা, মসজিদের বারান্দায় বসে, পুকুরের ঘাটে বসে, যেহেতু দুপুরের খাবার খেতে হচ্ছে না, পুকুরের ঘাটে বসে যে আরেকজনের গীবত করেছেন, অমুকের কি হলো, সমুকের কি হলো, তমুকের কি হলো, একজন আরেকজনের সাথে আপনি যে গীবত করলেন, তাহলে গীবত করেছেন, রোজাও রেখেছেন, গীবতের গুনাহ হওয়ার কারণে আপনার রোজা চলে গেল। সম্মানিত ভাইয়েরা, আমি আমার নিজের উপর কেন জুলুম করব? নিজের উপর কেন অত্যাচার করব? নিজেকে কেন ক্ষতি করব? আপনি যদি নিজেকে ক্ষতি করতে না চান, নিজেকে যদি জুলুম করতে না চান, তাহলে আপনার ডিউটি হলো, আপনি রোজা রেখেছেন, নামাজ পড়ার পরে যে সময়টা পাবেন কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত যদি করতে করতে আপনার একটু যদি মাইন্ড যদি ফ্রেশ করতে হয়, ওযু করেন, তাসবিহ পড়েন, তাহলিল করেন, কিন্তু ভাই আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করে আরেকজনের গীবত করবেন।
যদি কারো দোষ থাকে সরাসরি তাকে গিয়ে বলবেন, অমুকের দোষ আছে ভাই, আপনার দোষ এটা, আমি আপনাকে সংশোধন হওয়ার জন্য বলেছি, যদি আপনি আমার কথা করতে পারেন তাহলে ভালো হয়। কিন্তু আপনি আরেকজনকে বলেছেন যে তার যতগুলো গুনাহ আছে গুনাহগুলো আপনি পরিষ্কার করে দিচ্ছেন। গীবত করা মানে হলো আরেকজনের গুনাহ পরিষ্কার করে নিজের গাড়ির উপর গুনাহগুলো তুলে নেওয়া। আপনি কেন গীবত করবেন? রোজা রেখেছেন, আপনি গীবত করতেছেন, তাহলে আপনি আরেকজনের গুনাহগুলো পরিষ্কার করে নিজের গাড়ি নিয়ে আসতেছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। আমরা গীবত করব না, এটা হলো মুখের রোজা, এটা হলো আমার জিহ্বার রোজা। আমরা কারো গীবতে যাব না। যার ভিতরে তাকওয়া আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা কিছু কাজ করতে পারে না। সেগুলো কি কি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تحاسدوا, যে যার ভিতরে তাকওয়া আছে, যে আল্লাহকে ভয় পায়, লা তাহাসাদু, সে হিংসা করতে পারে না। হিংসা করতে পারে না। হিংসা করা এটা কোনো মুত্তাকি ব্যক্তির আমল হতে পারে না। এখন তো আমার সমাজে সবচেয়ে বড় যেটা সমস্যা, সেটা হলো আমার সন্তান থেকে কেন আরেকজনের সন্তান বেশি টাকা ইনকাম করবে, আমার থেকে কেন আরেকজনের বিল্ডিংটা বড় হবে। আমরা একজন আরেকজনের ভিতরে হিংসা ঢুকে যায়, সে আমার থেকে কেন শ্রেষ্ঠ হবে। হিংসার কারণে আমরা আমাদের নিজেদের নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আল্লাহ রাসূল বলেছেন যারা তাকওয়া অর্জন করে, লা তাহাসাদু, সে হিংসা করতে পারে না। ওয়ালা তানাজাসু, এবং পরস্পর ধোঁকাবাজি করতে পারে না। আমরা আজকে এমন অবস্থা হয়, সবাই না, কিছু মানুষ আছে একজন আরেকজনের উপর ধোঁকাবাজি করে, ধোঁকা দেওয়া, বিশেষত যারা ব্যবসায়ী আছে, এমন এমন শপথ করে, ওয়াল্লাহ বিল্লাহ তিল্লাহ, আর নাই যেমন কোনো শপথ নাই, সিরা 2 নম্বরের কাপড়গুলো ঢুকিয়ে দেয়। তাহলে এটা হলো ধোঁকাবাজি করা। কোন ইমানদার ব্যক্তি এই ধরনের ধোঁকাবাজি কাজ করতে পারে না। ওয়ালা তাবাগাদু, এবং পরস্পর বিদ্বেষ পোষণ করা। যারা একজন আরেকজনের শুধু ঝগড়া লাগাই দিতে চায়, একজন আরেকজনের সাথে একটা ফ্যাস লাগাই দিতে চায়, এটা বিদ্বেষ পোষণ করে। কোন মুমিন বান্দা, তাকওয়াবান ব্যক্তি এই ধরনের বিদ্বেষ পোষণ করতে পারে না। ওয়ালা তাদাবারু, এবং তারা একে অপরের ক্ষতি করতে পারে না। অগুছরে না দেখে মতো করে আরেকজনের ক্ষতি করা। মুমিন বান্দা, তাকওয়াবান যিনি ব্যক্তি হবে, সে আরেকজনের ক্ষতি করতে পারে না। কেন ক্ষতি করবে? অথচ আমরা আজকে মুমিনও দাবি করি, মুসলমানও দাবি করি, রোজাদারও দাবি করি, তাকওয়াবানও দাবি করি, কিন্তু আরেকজনের ক্ষতি ছাড়া আমরা কিছুই করি না। সম্মানিত ভাই, তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝব?